হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে বিটুমিন রোডের এস্টিমেট। তো এস্টিমেট কীভাবে করতে হয় আপনারা এই ভিডিও দেখে শিখতে পারেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের মাঝে একটা বিটুমিন রোডের একটা এস্টিমেট দেখাবো। তো এটা হচ্ছে রোডের লেন্থ। রোড 1500 ফিট লম্বা, রোডের প্রস্থ 20 ফিট। তো এখানে আমার কিছু ইনফরমেশন আছে। তো প্রথম স্টেপ হচ্ছে সয়েল কাটিং করতে হবে। তো সয়েল কাটতে হলে রোডের লেন্থ আছে 1500 ফিট আর প্রস্থ আছে 20 ফিট, আর এটার ডেপথ মাটি কাটতে হবে 1 ফিট সাইজ। তো ইকুয়াল টু আমার 45,000 CF। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে সয়েল ড্রেসিং করতে হবে। তো সয়েল ড্রেসিং করার জন্য সয়েল ড্রেসিং তো ওই এরিয়াটাই যে যতটুকু মাটি কাটছি আমরা ওই 1500 ফিট আর প্রস্থে 20 ফিট। তো আমরা লিখি 1500 ফিট ইন্টু 20 ফিট। তো এটা ইকুয়েশন আসে 0.000 স্কোয়ার ফিট। তো থার্ড স্টেপ আসে হচ্ছে আমাদের ব্রিক ফ্ল্যাট সনি ব্রিক ফ্ল্যাট সনি। তো সলিংটা হচ্ছে আমার এই একদম নিচের পোর্শন এরিয়া। আমার এই এরিয়াটার সলিং করতে হবে। তো সলিং করার জন্য ওটার লেন্থ হচ্ছে আমার 1500 ফিট ইন্টু হচ্ছে আমার যেহেতু আমার বক্স কাটিং করছি হচ্ছে 20 ফিট। তো আমার রাস্তার দুই পাশে এজিং আছে 3 ইঞ্চি করে, এই পাশে 3 ইঞ্চি এজিং, এই পাশে 3 ইঞ্চি এজিং। তো 6 ইঞ্চি এজিং বাদ দিলে এটা একটা 3 ইঞ্চি এজিং, 6 ইঞ্চি এজিং বাদ দিলে তো আমার থাকে হচ্ছে 19 ফিট 6 ইঞ্চি, 19 ফিট 6 ইঞ্চি। তো এখন আমার ইকুয়েশন আছে 29250 স্কোয়ার ফিট। তো সলিং গেল। তো সলিংয়ের পর 4 নম্বর স্টেপ আসছিল হেরিং বন্ড। হেরিং বন্ড। তো হেরিং বন্ডের জন্য হেরিং বন্ডে এসে আমার ওই এরিয়াটাই যতটুকু সলিং করছি অতটুকু এরিয়ায় হেরিং বন্ড করবো 1500 ফিট ইন্টু 19 ফিট 6 ইঞ্চি। তো আসে আমার এই জায়গায় হচ্ছে সেম রেজাল্ট 19,250 স্কোয়ার ফিট। তো ওখানে আমার 5 নম্বর স্টেপ হচ্ছে যে আমার যেহেতু দুই পাশে এজিং আছে তো লিখছি ইন্ডেজিং। তো ইন্ডেজিংয়ে আসে আমার এই যে আমার এই পাশে এজিং আর এই পাশে এজিং, তো দুই পাশে এজিং। তো এজিংটা হবে আমার পুরো লম্বা, মানে এই রোডের এই পাশেও এজিং দিতে হবে, এই পাশেও এজিং দিতে হবে। তো যেহেতু লেন্থ আছে 1500, তো দুই পাশে করতে গেলে 2 ইন্টু 1500 এজিং দেয়, তাহলে হচ্ছে 1500 ফিট লেন্থ। আর দুই পাশে করার জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে। তো এটা আসলে হলো 3080 রানিং ফিট। তারপরে আমার 6 নম্বর স্টেপ আসবে হচ্ছে আমার বালি খোয়া মাইক্রো লেয়ার। এটা হচ্ছে 1:1। সেন্ট অ্যান্ড খোয়া মাইক্রো লেয়ার 1:1। মানে যদি আমি 1 টুকরি বা 1 ব্যাগ বালি ইউজ করি তো সাথে আমার 1 ব্যাগ খোয়া ইউজ করে ওটা মিক্স করার পরে আমরা এই লেয়ারে দিব।
তো সেটা হচ্ছে বাদি বা লিখি স্যান্ড স্যান্ড খোয়া মাইক্রোলেয়ার স্যান্ড খোয়া মাইক্রোলেয়ারটা আসে আপনার ওই 1500 ফিট লেন্থ জুড়েই দিতে হবে। তো প্রস্থ হচ্ছে আমার ওই একই সেম 19 ফিট 6 ইঞ্চি, আর এর হাইট হচ্ছে আমরা লেয়ারটা 6 ইঞ্চি দিই। তো আমরা এই যে ইনফরমেশন লিখে দিয়েছি 6 ইঞ্চি, তো আমরা এই 6 ইঞ্চি হাইট করে এই লেয়ারটা বিছাবো। তো এটা রেজাল্ট আসে হচ্ছে 4.4625 CFD। 3 number shop number 6 number sale globe le ললিয়ার আসবে আপনার 1519 ফিট 6 ইঞ্চি, এটা হচ্ছে 4 ইঞ্চি। এটার রেজাল্ট আসে 9750 CFD। 8 নম্বর লেয়ার বলতো বিটুমিনাস কার্পেট। হ্যাঁ, এই যে এই তারপরে বিটুমিনাস কার্পেটিং করতে হয়। তো বিটুমিনাস কার্পেটিংয়ের জন্য তো আমরা লিখি বিটুমিনাস কার্পেটিং করবো হচ্ছে আমার ওই 1500 ফিট লেন্থ জুড়ে ওই 19 ফিট 6 ইঞ্চি ওয়াইড, আর এটা ওই এরিয়া জুড়ে, কারণ এটা স্কোয়ার ফিটে হয়। তো মানে এরিয়া আসে 19,250 স্কোয়ার ফিট। বিটুমিনাস কার্পেটিংয়ের পরে আমরা ট্যাগ কোড দিব। 9 নম্বর লেয়ার হচ্ছে ট্যাগ কোড এসে 1500 ফিট লেন্থ, 19 ফিট 6 ইঞ্চি ওয়াইড দিব। তো সেম 2350 CFD। তারপরে ট্যাগ কোডের পরে 10 নম্বরে আছে আমার সিল কোড দিতে হবে। ট্যাগ কোডের উপর সিল কোড দিতে হয়, এটা হচ্ছে সিল কোড। তো সিল কোড আছে আমার 1500 ফিট লেন্থ, 19 ফিট 6 ইঞ্চি প্রস্থ, ওই 30,250 স্কোয়ার ফিট। তারপরে 11 নম্বর লেয়ার হচ্ছে আমার এই ট্যাগ কোড সিল কোড দেওয়ার পরে ওই রোডের উপরে আমাদের এই বাইন্ডিং ম্যাটেরিয়াল মানে স্যান্ড দিতে হবে পরে। তো সেই এরিয়াটা হচ্ছে হলো বাইন্ডিং ব্লাইন্ডিং the Lord. I don't know what you guys lined up to know. Oh no, with scent. এটা along the 1500 ফিট লেন্থ, 19 ফিট 6 ইঞ্চি প্রস্থ, তো এই 29,250 স্কোয়ার ফিট জুড়ে আমি এই সেন্টটা উপরে দিয়ে দিব। তারপরে রোডের এস্টিমেট তো হলো, তো রোডের পাশে যে সাইড থাকে তো সাইডটা ড্রেসিং করে দেবো। তো আমরা সাইডটা 1 ফিট করে ধরছি লেন্থ, এই 1 ফিট করে ধরছি, এই লেন্থটা 1 ফিট করে ধরলে তো আমার
12 নম্বর স্টেপে আসে সাইড ড্রেসিং। রোডের পাশে যে ড্রেসিং করবো তো ওই এরিয়াটা ব্যথা। সাইড ড্রেসিংয়ের জন্য সাইড ড্রেসিং তো সাইড ড্রেসিং করলে হচ্ছে এই যে এই রোডের এই পাশেও 1 ফিট, এই পাশেও 1 ফিট, তো লেন্থ আছে 1500 ফিট লম্বা রাস্তা। তো 1500 ফিট লেন্থ লিখলাম, 1500। তারপরে 1 ফিট করে আছে এই সোল্ডারিং, এই পাশে 1 ফিট, এই পাশে 1 ফিট। তো লিখলাম দুই পাশের জন্য ডিভিশন করলাম, কিন্তু এক পাশে যেহেতু 1 ফিট আছে তো এর জন্য 1 দিলাম। তো দেওয়ার পরে আমার রেজাল্ট আসে ওই 3000 স্কোয়ার ফিট। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ একটা বিটুমিনাস রোডের একটা এস্টিমেট। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের বিটুমিনাস রোডের এস্টিমেট সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে। তো বিটুমিনাস একটা রোড এইভাবে এস্টিমেট করে আমরা ম্যাটেরিয়ালসগুলো কিনতে পারি, এভাবে এস্টিমেট করে আমরা ম্যাটেরিয়ালসের পরিমাণ জানতে পারি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।